যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসের অপ্রশিক্ষিত এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। মিনেসোটার মিনিয়াপোলিস শহরে আইসের সদস্যদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসী সহ সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অভিবাসন বিরোধী অভিযানে অংশ নেওয়া মিনিয়াপোলিসের নার্স অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনায় মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ৩ দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রেটির মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি করার দাবি জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ৩,০০০ অপ্রশিক্ষিত এজেন্টকে মিনেসোটা থেকে বের করে দেওয়া, যাতে তারা আর কারো প্রাণনাশ করতে না পারে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন, আইসিই এজেন্টদের সুরক্ষা দিতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশের থাকা উচিত ছিল। মেয়র ও গভর্নর তাদের সরিয়ে নিয়েছেন কিনা সেই প্রশ্ন তার। প্রেটি হত্যার ঘটনার পর একটি বন্দুকের ছবি প্রকাশ করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। একে বন্দুকধারীর বন্দুক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেটিকে গুলি করার ভিডিও যাচাই করে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলেছে, প্রেটি কোনো অস্ত্র বের করেননি, বরং তার উপর রাসায়নিক স্প্রে ছুড়ে মাটিতে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে 10 বার গুলি করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান বলেছে, প্রেটিকে যখন মাটিতে ফেলে দেওয়া হয় তখন তার হাতে কোনো বন্দুক ছিল না, ছিল মুঠোফোন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।